আসসালামু আলাইকুম। কালকে কিন্তু ওমানের মুখোমুখি হবে ইন্ডিয়া। মানে ওমানের ম্যাচটা নিয়ে কথা অল্প করে বলবো, তার আগে ইন্ডিয়াকে নিয়ে একটু কথা বলবো। বিষয়টা হচ্ছে যে এবারে এশিয়া কাপে ভাই এক পাশে ম্যাচ দেখতে 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 আর কিন্তু ভালো লাগছে না। মানে সত্যিকার অর্থেই একটা বার কালকে মনে হয়েছে একবার যে ইন্ডিয়াকে একবারে 5টা কাপ একবারে দিয়ে 5 বছরের জন্য নিষিদ্ধ করে দাও, এশিয়া কাপ আর খেলা লাগবে না। মানে ইন্ডিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টিম নাই, একমাত্র বাংলাদেশ আশা করতো। পাকিস্তান, শ্রীলঙ্কার অবস্থাও খারাপ, পাকিস্তানের অবস্থা আরো খারাপ, বাংলাদেশের যে অবস্থা পাকিস্তানের জঘন্য, যেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একমাত্র ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। সো ইন্ডিয়াকে 5টা কাপ দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে আমরা যেগুলো আছি, আউলিয়া ভেসেস দেউলিয়া, সো আমরাই মনে করেন একটা টুর্নামেন্ট এশিয়া কাপ খেলতে পারি। একবারে 5টা কাপ ইন্ডিয়াকে দেওয়া উচিত। ওমানের সাথে কালকে ভারত কি করবে? আমার মতে কালকে আমি যেটা মনে করি যে ভারতের কালকে ব্যাটিং করাটা উচিত। প্রথমে যদি টসে যেতে, অন্তত দর্শকের কথা বিবেচনা করে, দর্শকদের টিকিটের টাকার কথা চিন্তা করে ওমানের সাথে যদি ভারত ব্যাটিং করে, কমপক্ষে 200-250 রান তো হবে, 100%। তো এই যে ব্যাটিং ঝালা, এটা কিন্তু ভারত অনেকদিন যাবত করতে পারছে না। ওপেনিং এ নামলে 60 রানে প্যাকেট করছে, 59-এ প্যাকেট করছে, 120-এ প্যাকেট করছে, যেটা ওপেনিং অভিষেক শর্মার কাছে কিন্তু সে রানটা পৌঁছিচ্ছে না। তো মোটামুটি মনে করেন এখনো 100% 100 ধরেই বলা নেওয়া যায় যে গ্রুপ চ্যাম্পিয়ন সহ সবগুলো ম্যাচ সহই কিন্তু ভারত এবার চ্যাম্পিয়ন হচ্ছে এশিয়া কাপে। প্রতিদ্বন্দ্বী করার মতো একমাত্র একমাত্র পাকিস্তানটা ছিল। পাকিস্তান মনে করেন আকাশ ভরার তারা দেখা, এমন যে বাজে ভাবে খেলাধুলা শুরু করছে, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এবার আসে ওমান এবং ভারতের যে ম্যাচটা, সঞ্জু স্যামসং সেরকম ভাবে ব্যাটিং আসলে, মানে কি বলি, ব্যাটিং লাইন যেটা আছে, ব্যাটিং এ যে নামবে সেরকম সুযোগই হচ্ছে না। এমন এমন কুমা দলের সাথে খেলা করতেছে ভারতের। মানে সামনে যে দাঁড়াবে 180-90 টার্গেট দেবে, সে রানটা চেস করবে ইন্ডিয়া, সেটা কিন্তু করতে পারছে না। যার জন্য কিন্তু এই পাকিস্তানের সাথে একটা আশা ছিল, সেটাও কিন্তু হয়নি। তো সূর্যকুমার যাদব থেকে শুরু করে ওপেনিং গিল যদি দেখেন আপনি, যদি আপনি অভিষেক শর্মা দেখেন আপনি, তো ভারতের যে টিমের যে অবস্থান, বোলিং সাইডে যদি দেখেন, বুমরাকে নিজেকে ঝালাই দিতে পারছে না। তো কালকে আমি মনে করি ওমানের সাথে ভারতের যে ম্যাচটা, অবশ্যই ভারতের ব্যাটিং নেওয়া উচিত। এবং ওমানের একটু কষ্ট হলেও আমি তাদেরকেও ছোট করছি না, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। তবে ভারতকে হারানো সত্যি অসম্ভব, যেটা ওমানের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে ভারত যদি আগে টসে যেতে, ব্যাটিং নেওয়াটাই কিন্তু বেটার মনে করি। এবং ভারত পাকিস্তান দ্বন্দ্বের যে ইস্যুগুলো চলে আসছে যে সামনে, সো মাঠে ব্যাটে আপনি যদি রেজাল্ট যদি দেন ব্যাটে, আপনাকে অবশ্যই ব্যাট দিয়ে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, আপনি ব্যাট দিয়ে কিন্তু মোকাবেলা করতে হবে। তো বাইরে যে কথা যেটা থাকবে, এটা কিন্তু অন্য একটা লেভেলের কথা। সো আপনাকে ব্যাটে আগে মোকাবেলা, আপনি ব্যাটে ইন্ডিয়ার সাথে 150 রান তুলতে পারছেন না, আপনি জিরো জিরো রানে 2টা উইকেট পড়ছে। তো সেখানে বাইরের কথা তো ভ্যালু রাখেন না, আপনাকে আগে মাঠে ইন্ডিয়াকে হারাতে হবে, তবে আপনার কথা ভ্যালুটা তখন কিন্তু বাইরে বেড়ে যাবে। সর্বশেষ কালকে যে ম্যাচ ইন্ডিয়ার, সো ওমানের সাথে, সো ইন্ডিয়ার ম্যাচটা একটা ম্যাচ কম্পিটিশন যদি হতো তাও নয়, তারপরেও ভালো লাগতো। এশিয়া কাপে এখন পর্যন্ত বলা চলে যে এই গ্রুপ এ থেকে পাকিস্তান এবং ইন্ডিয়া তারা কিন্তু অলরেডি কোয়ালিফাই করেছে। অপরদিকে ইউএই এবং ওমান কিন্তু লাস্ট ম্যাচ কালকে খেলবে যদিও। তারপরে পরিপ্রেক্ষিতে বলা চলে ভারত পাকিস্তান যেহেতু কোয়ালিফাই করছে, তো আবার ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু সামনে দেখার জন্য ওদের আগ্রহে আছে। তবে পাকিস্তান যদি ইমপ্রুভ না করে, দ্রুত মোটিভাই না করে, তাহলে কিন্তু এই টিম নিয়ে ভাই বেশি আশা করা বা বেশি আশা করা অসম্ভব। বিশেষ করে ভারতের সাথে যদি তারা প্রতিপক্ষ হিসেবে যদি মাঠে নামে, সত্যিকার অর্থেই ভারতের সাথে দাঁড়ানো তাদের পক্ষে খুবই কঠিন। তা আমি চাই ভারত এবং ওমানের যে কালকে ম্যাচটা আছে, সেই ম্যাচটাতে ভারত আগে ব্যাটিং করুক, যেখানে একটা তাণ্ডব চালাক, যেখানে আমি চাই শুভমন গিল, সে সূর্যকুমার থেকে শুরু করে টোটালি, সঞ্জু স্যামসং থেকে শুরু করে, দুবে থেকে শুরু করে টোটালি যে ব্যাটিং অর্ডার আছে, তারা একটা নিজেদের একটু ঝালাই দিয়ে নিক এবং ব্যাটিংটাই করুক কালকে। পরবর্তীতে যখন সুপার ফোরে যাবে, একটু হার্ড টিমের সাথে হলে খেলাটা তখন কিন্তু জমে যাবে। ভারতের মূল পরীক্ষাটা শুরু হবে কিন্তু সেখান থেকে। দেখা যাক কালকে ওমানের সাথে ভারত কি করে। আমি অবশ্যই চাইবো আগে ব্যাটিং করার জন্য। স্টাফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।